জিন্দাবাদ মধ্যাহ্ন ভোজন প্রকল্পকে বেসরকারি হাতে তুলে দেওয়া মানছি না, মানব না। আজকের বিশেষ খবর হলো সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের মারফত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের। উল্লেখ্য, অসম সরকারের মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রাজ্যের সকল জেলাতে পর্যায়ক্রমে রূপায়ণ করতে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের নিকট হস্তান্তর করার জন্য পরিকল্পনা নিয়েছেন। সদৌ অসম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়ন সরকারের এই সিদ্ধান্তকে তীব্রভাবে বিরোধিতা করছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিশুরা পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হবে এবং প্রকল্পটি রূপায়ণে 2005 সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা রন্ধন কর্মীরা সামান্য পরিমাণের সাম্মানিকে কাজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত মধ্যাহ্ন ভোজন প্রকল্পটি রূপায়ণের ক্ষেত্রে বলা হয়েছিল যে বিদ্যালয়ের পরিসরে সতেজ রান্না করা খাবার শিক্ষার্থী শিশুদের যোগান দিতে হবে। রন্ধন কর্মীরা নিষ্ঠা সহকারে বিদ্যালয়ের শিশুদেরকে 2005 সাল থেকে সেবা করে আসছে। সরকারের এই সিদ্ধান্তে শিশুদের সতেজ খাবার থেকে বঞ্চিত করবে, কারণ কেন্দ্রীয় রন্ধনশালাতে নিশারাত্রি থেকে প্রস্তুত করা খাদ্য দুপুর 12টায় পরে বিদ্যালয়ে পরিবেশন করা হবে। নিশ্চিতভাবে দীর্ঘ সময় প্রস্তুত করা খাদ্যের পুষ্টিগুণ যথেষ্ট কমবে। অন্যদিকে সামান্য পরিমাণের সাম্মানিকের কাজ করে আসা রন্ধন কর্মীদের কাজের নিরাপত্তা থাকবে না। তাই সরকারের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং এখনো যেসব বিদ্যালয় সমূহে এনজিও এর দ্বারা খাদ্য যোগান দিয়ে যাচ্ছে তা বাতিল করে পূর্বের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য দাবি জানাচ্ছে ইউনিয়ন। তার পরবর্তীতে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছেন। তারা দেখেছেন যে কিভাবে জঘন্যতম খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে, এবং সেই সময়ে এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন, কোনো খাবার দাবারকেই পরবর্তীতে তারা সেখান থেকে বার করতে দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল এই প্রকল্পটিকে এই এনজিওর হাত থেকে তুলে নিতে। আবারও তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সুতরাং আজকে সারা আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা হুঁশিয়ার করে দিচ্ছে সরকারকে, যদি এই ব্যাপারে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আসামের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এইখানে যে দৃষ্টান্ত স্থাপন করবে, সারা রাজ্যে যে প্রচণ্ড রকমের তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার। কোনো অবস্থাতেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এই প্রকল্পকে এনজিওর হাতে তুলে দিতে দেবে না, এবং সিআইটিউ সারা রাজ্যে এদের সঙ্গে আছে। সিআইটিউর সমস্ত সংগঠন এদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হচ্ছে এবং আগামীতেও এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে সিআইটিউ সহযোগী শক্তি হিসাবে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করবে, যাতে এই আন্দোলনটা তীব্র হয় এবং কোনোভাবেই মধ্যাহ্ন ভোজন কর্মচারীর প্রকল্পটাকে যাতে এই এনজিওর হাতে তুলে দেওয়া না যায়, এবং সেই ব্যবস্থাটাই করবে। তার জন্য এই সরকার এই মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা যে যত দূর যেতে যায় তা তত দূরই যাবেন এবং সারা রাজ্যে এই নিয়ে তীব্র আন্দোলন গড়ে উঠবে।